ভালোবাসা শব্দটা শুনলেই চোখের সামনে খুব সুন্দর একটা ছবি ভেসে ওঠে। মনে হয় এমন একটা জায়গা যেখানে আমরা নিশ্চিন্তে দুচোখ বন্ধ করে ভরসা করতে পারি। কিন্তু সেই ভালোবাসায় যখন ধীরে ধীরে একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়, যখন আপনার সব থেকে কাছের মানুষটাই আপনার দিকে ছুড়ে দেয় মিথ্যা অপবাদ আর প্রতারণার বিষ, তখন আপনার মনের অবস্থা ঠিক কিরকম হতে পারে একবার ইমাজিন করে দেখুন তো। না, জাস্ট একবার ভেবে দেখুন, একটা ছেলে যে সব সময় প্রাণ খুলে হাসে, বন্ধুদেরকে নিত্য নতুন জোকস শোনায়, যাকে দেখে মনে হয় ওর লাইফে কোনো স্ট্রেস থাকতেই পারে না, কোনো কষ্ট থাকতেই পারে না, অথচ ভেতর ভেতর সেই মানুষটা রোজ একটু একটু করে মারা যাচ্ছে। এমন এক দম বন্ধ করা সিচুয়েশন যেখানে কাছের মানুষদেরকে কিছু বলাও যায় না, আর একা একা সেই যন্ত্রণাটা মুখ বুজে সহ্যও করা যায় না। ট্রাস্ট মি, বাইরে থেকে একটা মানুষের হাসি মুখ দেখে আমরা তার ভেতরের লড়াইটা কোনোদিনই বুঝতে পারি না। একদম কাছের মানুষের দেওয়া ধোঁকা আর দিনের পর দিন চলা মেন্টাল টর্চার একটা জলজ্যান্ত মানুষকে কিভাবে খাদের কিনারায় ঠেলে দিতে পারে, আজকের কেসটা সেই ভয়ঙ্কর রিয়ালিটির কথা বলবে। নমস্কার, আমি অপূর্ব এবং বেঙ্গল ক্রাইম শো এর প্রথম এপিসোডে আপনাদের জানাই স্বাগত। এটা আমাদের নতুন সেটআপটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আমি বলে দিই, এটা কিন্তু আমাদের ফাইনাল সেটআপ নয়। এখানে আরো কিছু আমরা চেঞ্জেস করব, সেগুলো ভিডিও যত এগোতে থাকবে আপনারা দেখতেই পারবেন। আপাতত এই সেটআপটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, যদি কেসে ফিরি তাহলে বলি, আজকের এই কেসটা কিন্তু কোনো সাধারণ মার্ডার মিস্ট্রি কেস নয়। কিন্তু তাও এই কেসটা আমি আপনাদের শোনাচ্ছি, তার কারণ হচ্ছে এই কেসটা আমাদেরকে শেখাবে একটা মানুষের আসলে দুটো রূপ থাকে। একটা রূপ যেটা সে বাইরের দুনিয়াকে খুব যত্ন করে দেখায়, আর অন্যটা যেটা সে খুব সন্তর্পণে সবার চোখের আড়ালে লুকিয়ে রাখে। আর যে কোনো রিলেশনশিপের এই ডার্ক সাইডটা থেকেই আমাদের সবাইকে সাবধান হতে হবে। আমি কথা দিচ্ছি, এই ঘটনাটা আপনাকে আপনার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, সেডিক্টেড গার্লফ্রেন্ড। কিন্তু ভিডিওটা শুরু করার আগে যেটা আমি সব সময় বলি, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। ইউটিউবের ডেটা অনুযায়ী প্রায় 80% অডিয়েন্স, মানে যারা আমাদের রেগুলার ভিডিও দেখে আমাদের এই চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করেনি। আমি জানি না আপনারা কেন সাবস্ক্রাইব করছেন না, ঠিক কি করলে আপনারা সাবস্ক্রাইব করবেন সেটা আমাকে জানান কমেন্ট করে। আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো সেরকম ভাবে প্রেজেন্ট করার, আমি কথা দিচ্ছি। বাট প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। বিশ্বাস করুন, আপনার এক একটা ক্লিক আমাদের কাছে কিন্তু বিরাট বড় মোটিভেশন। শুধু আমি নই, আমি আমার পুরো টিম সবার কাছে একটা বিরাট বড় মোটিভেশন। তাই প্লিজ, এখনো যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমাদের ভিডিও আপনি নিয়মিত দেখে যাচ্ছেন এবং আপনার ভালো লাগছে, এবার সাবস্ক্রাইবটা করে দিন। করে দিয়েছেন? চলুন এবার কেসে ফেরা যাক। আমাদের আজকের এই গল্পটা শুরু হয়েছিল ছত্তিশগড়ের ভিলাই শহর থেকে। এই শহরেই নিজের পরিবারের সাথে থাকে গৌরব রায়। গৌরবের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা একদম পারফেক্ট। ওর বাবা আর্মিতে চাকরি করে, মা একজন সাধারণ হাউসওয়াইফ, ঘরের সমস্ত দায়িত্ব খুব সুন্দরভাবে সামলান। পরিবারে গৌরবের একজন বড় ভাইও আছে, আর বাড়ির সব থেকে ছোট ছেলে হচ্ছে গৌরব। আর আমরা তো সবাই জানি বাড়ির ছোটরা একটু বেশি আদুরে হয়। গৌরবের ক্ষেত্রেও বিষয়টা একদমই সেম। বাবা, মা আর দাদার চোখের মনি সে। ছোটবেলা থেকেই ওকে সবাই খুব ভালোবাসে। ছেলের মুখে হাসি দেখার জন্য বাবা মা সব করতে রাজি। আর পরিবারের সবার সাথে ওর বন্ডিংটাও ভীষণ ভীষণ স্ট্রং। আবার পড়াশোনার দিক থেকে দেখতে গেলে গৌরব কিন্তু ভীষণ ব্রাইট স্টুডেন্ট। ক্লাসের বাকি বন্ধুদের থেকে সে সব সময় এক কদম এগিয়ে থাকে এবং নিজের এই মেধার জোরেই মাত্র 21 বছর বয়সে গৌরব একটা বড় মাইলস্টোন অ্যাচিভ করে ফেলে। ভিলাইয়ের শঙ্করাচার্য মহাবিদ্যালয় থেকে সে নিজের MCA ডিগ্রি সাকসেসফুলি কমপ্লিট করে। স্বভাবের দিক থেকে দেখতে গেলে ছেলেটা ভীষণ ইন্টারেস্টিং আর চার্মিং। সে খুব স্মার্ট আর সবার সাথে খুব সহজে মিশে যেতে পারে। বন্ধুদের আড্ডায় সে সব সময় সেন্টার অফ অ্যাট্রাকশন। চেনা পরিচিত যে কেউ ওকে দেখলে ভাববে ওর জীবনে কোনো স্ট্রেস থাকার কথাই নয়, কারণ ও সব সময় হাসি খুশি। যাই হোক, সময়টা তখন 2024 সালের একদম শুরুর দিকে। গৌরবের বাড়িতে তখন একটা খুব দারুণ খুশির পরিবেশ, কারণ আর কিছুদিন পরেই তার দাদার বিয়ে হতে চলেছে। তাই গোটা বাড়িতে একটা উৎসব আমেজ। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেও
গৌরবের ফোকাস একদম ক্লিয়ার, কারণ ঠিক ওই সময়টাতেই ওর নিজের এক্সাম একদম সামনে এসে হাজির। তাই বিয়ের আনন্দ থাকলেও সে নিজের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। নিজের কেরিয়ার নিয়ে ওর গোল একদম প্রথম থেকেই সেট করা। তাই এই সময় পড়াশোনাকে ঘিরে গৌরব নিজের একটা ডেইলি রুটিন তৈরি করে ফেলে। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই ও বই নিয়ে বসে যায়। এরপর এক মনে পড়াশোনা চলে রাত 8টা থেকে 8:30 পর্যন্ত, এবং এই সময়টায় সে বাইরে কোনো দিকে মন দেয় না। সারাদিন টানা পড়ার পর যখন একটু মেন্টাল ব্রেক দরকার হয়, তখন সে বাড়ির বাইরে বেরোয় এবং সোজা চলে যায় বন্ধুদের কাছে একটু চিল করতে। সেখানে গিয়ে সবার সাথে মন খুলে আড্ডা দেয়, এবং এইরকম ভাবে রোজ রাতে বন্ধুদের সাথে এই সময়টা কাটানো ও ডেইলি রুটিনের একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়ায়। দিনের এই সময়টা ও ফুললি এনজয় করে, এবং যখন এনজয় করে তখন পড়াশোনার কোনো চিন্তা ও মাথায় রাখে না। আচ্ছা, এই পর্যন্ত শুনে আপনাদের হয়তো মনে হতে পারে ছেলেটার লাইফ তো একদম পারফেক্ট, সুন্দর পরিবার, ভালো কেরিয়ার, সামনে দাদার বিয়ে আর এক গাদা ভালো বন্ধু। কিন্তু এই নর্মাল আর হাসি খুশি জীবনের আড়ালেই কিন্তু একটা অন্য গল্প তৈরি হচ্ছিল। আসলে বাইরের দুনিয়াকে সে যেটা দেখাচ্ছে সেটা মোটেই সত্যি নয়। এই হাসি মুখের পেছনে গৌরব প্রত্যেক দিন একটা ভয়ানক মেন্টাল ট্রমা ফেস করে। ওর মনের ভেতর একটা আস্ত নরক যন্ত্রণা চলতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওর পরিবারের কেউই বিন্দু মাত্র টের পায়নি যে ছেলেটা ভেতর ভেতর ঠিক কতটা কষ্ট পাচ্ছে। ওর বাবা মা ঘুণাক্ষরেও টের পায়নি ছেলের মনের অবস্থা ঠিক কি রকম। চারিদিকে এত পারফেক্ট সিচুয়েশনের মাঝেও গৌরব ভেতর ভেতর একেবারে ভেঙে চুরমার হতে থাকে। আর গৌরবের এই দুঃসহ মানসিক যন্ত্রণা আর এই নিঃশব্দ কষ্টের পেছনে কারণ কিন্তু একটাই। জীবনে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরেও এই ছেলেটার জীবনটা তছনছ করে দিচ্ছে একজন মানুষ, আর সেটা আর কেউ নয়, গৌরবের নিজের গার্লফ্রেন্ড হুমা। দেখুন, হুমার সাথে গৌরবের সম্পর্কটার ব্যাপারে জানতে গেলে আমাদেরকে একটু কলেজের দিনগুলো থেকে ডিটেলসে শুরু করতে হবে। তো এই কলেজে পড়ার সময়ই হুমা নামের একটা মেয়ের সাথে গৌরবের আলাপ হয়। তারপর সেখান থেকেই ওদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এবং তাদের এই রিলেশনশিপটা কিন্তু একদিন দুদিনের নয়, টানা 4 বছর ধরে চলতে থাকে। 4 বছর শুনতে ছোট মনে হলেও 4 বছর কিন্তু অনেকটা সময়। শুরুর দিকে ওদের সম্পর্কটা বেশ সুন্দর আর স্বাভাবিক ছিল। কলেজের করিডোর থেকে শুরু করে বন্ধুদের আড্ডা, সবকিছু মিলিয়ে দারুণ একটা সময় কাটছিল ওদের। গৌরব হুমাকে মন থেকে প্রচন্ড ভালোবাসে। সে হুমার সাথেই নিজের পুরো ভবিষ্যৎ কল্পনা করে নিয়েছে। ওর কাছে হুমা ছাড়া দুনিয়ায় অন্য কোনো মানুষ ম্যাটারই করে না। নিজের সমস্ত কিছু দিয়ে সে এই মেয়েটাকে আগলে রাখতে চায়। কিন্তু গল্পের মোড় ঘুরে অন্যদিকে। সময়ের সাথে সাথে এই সুন্দর সম্পর্কটা অত্যন্ত টক্সিক হয়ে ওঠে। আসলে একতরফা ভালোবাসায় তো আর সম্পর্ক টেকে না। গৌরব যেখানে অন্ধের মতো ভালোবাসে, সেখানে হুমা ক্রমাগত ওর সাথে চিট করে যায়। একটা সম্পর্কে থাকা অবস্থাতেই হুমা বারবার অন্য ছেলেদের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়ায়। গৌরব আস্তে আস্তে জানতে পারে যে হুমার পাস্ট হিস্ট্রি মোটেও ভালো নয়। গৌরবের কথা অনুযায়ী এর আগে প্রায় 10 জনের সাথে হুমার সম্পর্ক ছিল, এবং সবগুলোই ফিজিক্যাল। আর একজন পার্টনারের জন্য এগুলো মেনে নেওয়া ঠিক কতটা কঠিন সেটা একবার ভেবে দেখুন। আর শুধু তাই নয়, গৌরবের সাথে সম্পর্কে থাকাকালীনই সে অন্য একটা নতুন সম্পর্কে জড়ায়। সে সুখার নামে একটা ছেলের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে পড়ে, এবং এত বড় ধোঁকা খাওয়ার পরেও গৌরব হুমাকে ছেড়ে যায় না। অন্ধ ভালোবাসার কারণে সে হুমাকে পুরোপুরি ক্ষমা করে দেয়। সে মনে মনে ভাবে এটাই হয়তো হুমার জীবনের শেষ ভুল। সে আশা করে হুমা হয়তো এরপর একদম শুধরে যাবে, কিন্তু তার এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। কারণ এর কিছুদিন পরেই ওদের কলেজে আরিয়ান নামের একটা ছেলের সাথে হুমার নতুন বন্ধুত্ব হয়। আর এই নতুন বন্ধুত্বের আড়ালেই শুরু হয় এক নোংরা প্রতারণা। গৌরবের সাথে সম্পর্কে থাকা অবস্থাতেই হুমা আরিয়ানের সাথেও ফিজিক্যাল রিলেশনে জড়ায়। হুমা প্রায়ই গৌরবের কাছে নানান রকম মিথ্যে অজুহাত দেয়, তারপর সোজা আরিয়ানের পিজি আর মেসে ওর সাথে টাইম স্পেন্ড করতে চলে যায়, এবং এই মিথ্যাচার দিনের পর দিন ধরে চলতে থাকে। কিন্তু একদিন এই আরিয়ানের ব্যাপারটা গৌরবের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। সে হুমাকে রীতিমতো হাতে নাতে ধরে ফেলে। এবার যেহেতু হাতে নাতে ধরে ফেলেছে, তাই যথারীতি রাগের মাথায় সেদিন গৌরব হুমাকে প্রচন্ড বকাঝকা করে। গৌরব বারবার ওকে বোঝানোর চেষ্টা করে,
সঠিক পথে আনার চেষ্টা করে, তখন হুমা আবার মিথ্যে কান্নাকাটি জুড়ে দেয়। সে গৌরবকে আশ্বাস দেয় সে নিজের ভুল শুধরে নেবে, আর এরকমটা হবে না। গৌরবকে প্রমিস করে সে আর কোনোদিন আরিয়ানের কাছে যাবে না। কিন্তু গৌরবের এই বিশ্বাস ভাঙতে হুমার বেশি দিন সময় লাগে না। মাত্র কিছুদিন যেতে না যেতেই হুমা আবার আরিয়ানের কাছে ফিরে যায় এবং সে আবার আরিয়ানের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়ায়। এবং হুমার এই অদ্ভুত বিহেভিয়ার দেখে গৌরব একটা মারাত্মক দাবি করে। গৌরবের মতে হুমা কোনো নর্মাল মেন্টাল স্টেটে নেই, সে তীব্র সেক্স এডিক্টেড হয়ে গেছে। গৌরবের কথা অনুযায়ী হুমা সারাদিনে অন্তত 30 থেকে 40 বার ভিডিও দেখে। গৌরব এমনটাও দাবি করেছে যে কেউ যদি হুমার ফোনের সার্চ হিস্ট্রি চেক করে তাহলে ওর কথার 100% প্রমাণ পেয়ে যাবে। এবার একটা ছেলের জন্য এতগুলো ধোঁকা হজম করা সত্যি কঠিন হয়ে পড়ে। দিনের পর দিন এত প্রতারণা আর আরিয়ানের সাথে হুমার সম্পর্ক জানতে পেরে গৌরব আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। হুমার সাথে ওর তীব্র তর্ক শুরু হয় এবং সেই তর্ক একসময় গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। দীর্ঘ 4 বছর ধরে জমানো ক্ষোভ থেকে গৌরব হুমাকে দুটো জোরে চড় মারে এবং এই চড়ের কারণে হুমার চোখে বেশ ভালোই আঘাত লেগে যায়। এক কথায় বলতে গেলে পরিস্থিতি তখন একেবারে আউট অফ কন্ট্রোল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে অন্য জায়গায়। এত বড় একটা ঘটনা আর এমন ভায়োলেন্ট ঝগড়ার পরেও ওদের সম্পর্ক কিন্তু শেষ হয়নি। সবকিছুই আবার আগের মতো চলতে থাকে। একদিকে গৌরব সত্যিকারের ভালোবাসার টানে যে কোনো মূল্যে সম্পর্কটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। সে চায় ওর 4 বছরের ভালোবাসা যেন হারিয়ে না যায়। আর অন্যদিকে হুমা তাকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যায়। ছেলেটা আপ্রাণ চেষ্টা করে মেয়েটাকে ফেরানোর, কিন্তু হুমার মনে তখন চলছে অন্য একটা নোংরা খেলা। গৌরবের সাথে হুমার এই রিলেশনশিপের বিষয়টা একটা বড় সিক্রেট ছিল। টানা 4 বছর একটা সম্পর্ক লুকিয়ে রাখা মোটেই সহজ কথা নয়। হুমার বাড়ির প্রায় কেউই এই সম্পর্কের ব্যাপারে বিন্দু মাত্র কিছু জানে না। শুধু হুমার বড় দিদি ফিজা এই ব্যাপারটা জানতো। হুমা নিজেও সবসময় চাইতো পুরো ব্যাপারটা বাড়ির বাকিদের থেকে একদম লুকিয়ে রাখতে। এর আগে হুমার দিদি ফিজা হুমাকে খুব কড়াভাবে ওয়ার্নিং দিয়েছিল। সে হুমাকে গৌরবের থেকে পুরোপুরি দূরে থাকতে বলেছিল। কিন্তু এত লুকোচুরি আর অ্যালার্ট থাকার পরেও একদিন সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যায়। একটা ছোট্ট ভুলের কারণে পুরো ঘটনাটা সবার সামনে চলে আসে। একদিন গৌরব আর হুমা দুজনে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। এবার রাস্তায় হঠাৎ করে গৌরবের গাড়ির ফুয়েল শেষ হয়ে যায়। তাই গাড়ি রিফুয়েলিং করার জন্য গৌরব একটা পেট্রোল পাম্পে থামে এবং ঠিক সেই সময় আচমকা হুমার ভাই সেখানে চলে আসে এবং সে দূর থেকে ওদের দুজনকে গাড়ির ভিতরে একসাথে দেখে ফেলে। এবং এই দৃশ্যটা দেখার সাথে সাথেই সে সোজা বাড়িতে ফিরে যায় এবং সেখানে গিয়ে সে বাড়ির সবাইকে পুরো ব্যাপারটা পরিষ্কার করে জানিয়ে দেয়। এবং যথারীতি এই ঘটনাটা জানার পর বাড়িতে একটা বড়সড় অশান্তি শুরু হয়। ফিজা যখন হুমাকে জেরা করতে শুরু করে তখন হুমা খুব ভয় পেয়ে যায়। এবার নিজেকে ফ্যামিলি মেম্বারের এই রাগ থেকে বাঁচানোর জন্য সে একের পর এক মিথ্যের জাল বোনে। সে প্রথম যে মিথ্যে কথাটা বলে সেটা হচ্ছে গৌরবের সাথে তার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। সে খুব কনফিডেন্টলি দাবি করে 3-4 মাস আগেই ওদের ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু ওদের বাড়ির লোক এই কথাটা একদমই বিশ্বাস করেনি। কারণ খুব সিম্পল, কারণ একটু আগে এই দুজনকে একসাথে একটা গাড়িতে দেখা গেছে। এবার নিজের এই প্রথম মিথ্যেটা কাজ করছে না দেখে হুমা আরো বড় একটা গেম প্ল্যান করে। সে একটা খুব মারাত্মক এবং সিরিয়াস মিথ্যে কথা বলে দেয়। সে তার বাড়ির লোককে বোঝায় যে গৌরব তাকে ভয় দেখিয়ে আর ধমকে জোর করে গাড়িতে তুলেছিল। এবং হুমা এই মিথ্যেটাকে আরো সত্যি প্রমাণ করার জন্য সে একটা সাংঘাতিক কাজ করে ফেলে। সে গৌরবের মারা সেই চরের দাগটা বাড়ির সবাইকে দেখিয়ে দেয়। কিন্তু খুব চালাকি করে সে আসল সত্যিটা সবার থেকে একদম লুকিয়ে যায়। যে কোনো পরিস্থিতিতে কারো গায়ে হাত তোলা কখনোই উচিত নয়, স্পেশালি মেয়ে বা মহিলাদের উপর। দেখুন, আমি কখনোই ভায়োলেন্স সাপোর্ট করি না। আমার মতে কখনোই যে কোনো রকম সিচুয়েশনে কারোরই গায়ে হাত তোলা উচিত নয়, বিশেষ করে মহিলা এবং মেয়েদের উপর। তাও এইখানে জিনিসটা বলছি, গৌরব ঠিক কি কারণে ওকে চর মেরেছিল সেই ব্যাপারটা সে গুণাক করেও কাউকে বুঝতে দেয়নি। আর হুমার এই ভয়ঙ্কর মিথ্যে অভিযোগের পর সিচুয়েশন গৌরবের হাতের বাইরে চলে যায়। হুমার ফ্যামিলি, স্পেশালি ওর দিদি ফিজা আর ফিজার বয়ফ্রেন্ড মজহার গৌরবের উপর চরমভাবে চড়াও হতে থাকে।
তারা একবারের জন্য গৌরবের সাথে কথা বলার প্রয়োজন বোধ করে না, গৌরবের দিকে সত্যিটা শোনার কোনো চেষ্টাই করে না, বরং সম্পূর্ণ একতরফা ভাবে তারা হুমার বলা প্রত্যেকটা মিথ্যে কথা অন্ধের মতো বিশ্বাস করে নেয়। ফিজা সরাসরি গৌরবকে কল করে এই ঘটনার জন্য কৈফিয়ত চায়। এর পাশাপাশি ফিজার বয়ফ্রেন্ড মাজহারও গৌরবকে এক প্রকার টার্গেট করে নেয়। সে ক্রমাগত কল করে গৌরবকে হুমকি দিতে শুরু করে এবং দিনের পর দিন গৌরবকে এই তীব্র মেন্টাল টর্চারের শিকার হতে হয়। এই মেন্টাল প্রেশার আর হুমকির মাঝেই একটা নির্দিষ্ট ডেট আসে। দিনটা 2024 সালের 25শে জানুয়ারি। মাজহার গৌরবকে দেখা করার জন্য ডাকে। গৌরব আগে থেকেই যথেষ্ট ভয় পেয়েছিল, তাই নিজের সেফটির কথা ভেবে সে একা সেখানে যায় না, নিজের সাথে কয়েকজন বন্ধুকেও সেখানে নিয়ে যায়। গৌরবের এই ভয় পাওয়াটা কিন্তু একদম অমূলক ছিল না, কারণ মাজহার সত্যি সত্যি গৌরবকে মারধর করার জন্য লোকজন নিয়ে সেখানে হাজির হয়েছিল। কিন্তু গৌরবের সাথে ওর বন্ধু বান্ধবদেরকে দেখে সেদিন আর মাজহার ওর গায়ে হাত দেওয়ার সাহস পায় না। তবে হাতে মারতে না পারলেও যাওয়ার আগে মাজহার গৌরবকে একটা ভয়ঙ্কর হুমকি দিয়ে যায়। সে খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় যে কলেজে কখনো একা পেলে সে গৌরবকে প্রাণে মেরে ফেলবে। আর শুধু প্রাণে মারার হুমকি নয়, তারা গৌরবকে আরো একভাবে ভয় দেখায়। তারা বলে যে হুমার সাথে অন্যায় করার মিথ্যে অভিযোগ এনে তারা পুলিশের কাছে যাবে, তারপর গৌরবকে পুলিশের হাতে তুলে দিয়ে সোজা জেলে পাঠাবে। আর এই ব্যাপারটা এখানেই শেষ হয়নি। এই ঘটনার পর থেকে ফিজা আর মাজহার এই দুজন মিলে ক্রমাগত গৌরবের উপর মেন্টাল টর্চার চালিয়ে যায়। একটু ভেবে দেখুন, এই সমস্ত কিছুর পরে একটা 21 বছর বয়সী ছেলের মনের অবস্থাটা ঠিক কেমন হতে পারে। একদিকে নিজের ভালোবাসার মানুষের এই জঘন্য বিশ্বাসঘাতকতা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে, অন্যদিকে প্রাণে মেরে ফেলার ভয় আর পুলিশ ডেকে জেলে পাঠানোর হুমকি রীতিমতো ও রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এবং এই জোড়া আঘাতে গৌরব প্রচন্ড ভয় পেয়ে যায়। মানসিকভাবে সে চরম দুর্বল আর একদম একা হয়ে পড়ে। সে নিজের কষ্টের কথা কাউকে খুলে বলতেও পারে না, আবার এই নরক যন্ত্রণা দিনের পর দিন একা সহ্য করতে পারে না। দিনের পর দিন এই ভয়ঙ্কর ট্রমা গৌরবকে কুড়ে কুড়ে খেতে থাকে। ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়ে। ওর প্রত্যেকটা দিন কাটে চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে। রাতের পর রাত সে দু চোখের পাতা এক করতে পারে না। কিন্তু এত কিছুর পরেও সে নিজের পরিবার আর বন্ধুদেরকে খুনাক করেও এই বিষয়ে কিছু বুঝতে দেয়নি। নিজের ভেতরে সমস্ত কষ্ট সে নিজের মনেই চেপে রাখে, এমনকি খুব কাছের বন্ধুকেও সে কিচ্ছুতে শেয়ার করেনি। এবং এর পরেই আসে 2024 সালের 30শে জানুয়ারি। ঘড়িতে তখন ভোর 4টে বাজে, চারিদিক তখনও অন্ধকার। জানুয়ারির এই কনকনে ঠান্ডার মধ্যেও গৌরব বাড়ি থেকে রাস্তায় নামে। লাইফে প্রথমবারের জন্য সে এত ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। যাওয়ার আগে গৌরব মাকে বলে যায় মর্নিং ওয়াকে যাচ্ছে। তারপর সময় গড়িয়ে ধীরে ধীরে সকাল 6টা বেজে যায়। চারিদিকে আলো ফুটতে শুরু করে, রাস্তায় লোকের যাতায়াত বাড়ে, কিন্তু গৌরব তখনও বাড়ি ফেরে না। এত দেরি হতে দেখে ওর মা প্রচন্ড চিন্তায় পড়ে যায়। আসলে গৌরবের মা কিছুদিন ধরেই খেয়াল করছিল যে তার ছেলে একটা গভীর মানসিক অশান্তিতে ভুগছে। ছেলেটার চোখের নিচে রীতিমতো কালি পড়ে গেছে, সে যেন আগের মতো আর মন খুলে হাসতে পারে না। কিন্তু এর পেছনের আসল কারণটা মা জানতেন না, তাই ছেলে যে ভেতর ভেতর এতটা শেষ হয়ে যাচ্ছে সেটা তিনি বুঝতে পারেননি। তবুও মায়ের মন তো, তাই টেনশনে পড়ে উদ্বিগ্ন হয়ে মা প্রথমে গৌরবকে কল করে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। বারবার ফোন রিং হয়ে একসময় কেটে যায়। এরপর তিনি সোজা কল করেন গৌরবের ছোটবেলার বন্ধু পরমকে। তিনি ভাবেন হয়তো ছেলে পরমের কাছে গিয়ে বসে আছে, কিন্তু সেখানেও কেউ ফোন রিসিভ করে না। মায়ের টেনশন এবার আরো বাড়তে থাকে এবং আর কোনো উপায় না দেখে তিনি একদম সরাসরি পরমের বাড়িতে ছুটে যান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন যে গৌরব সেখানেও আসেনি, পরমের কাছেও গৌরবের কোনো খবর নেই। এরপর গৌরবের দাদা আর বন্ধু পরম এই দুজনে মিলে ওকে খুঁজতে বেরোয়। তারা টানা ঘন্টাখানেক সময় ধরে শান্তিগড় এলাকায় গৌরবকে খুঁজে বেড়ায়। চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকে দুজনে। পরিচিত সমস্ত জায়গায় তারা বারবার খোঁজ নেয় এবং এই খোঁজাখুঁজিরই এক পর্যায়ে হঠাৎ তারা রাস্তায় একটা ইমার্জেন্সি ভেহিকল দাঁড়িয়ে থাকতে দেখে।
দূরে পুলিশ আর কিছু মানুষের ভিড় চোখে পড়ে তাদের। সেটা দেখে তাদের মনে একটা অদ্ভুত ভয় কাজ করে। তারা দৌড়ে সেখানে ছুটে যায় আসল ঘটনার খোঁজ নেওয়ার জন্য, এবং সেখানে গিয়ে তারা পুলিশের থেকে জানতে পারে যে সকাল 5:30 নাগাদ রেল লাইনে কাটা পড়া এক যুবকের ডেড বডি উদ্ধার করা হয়েছে। এবং এই খবরটা শোনা মাত্রই দাদা আর বন্ধু পরম বুকে কাঁপুনি নিয়ে স্পটে পৌঁছায়। ভিড় ঠেলে তারা বডির একদম সামনে এসে উপস্থিত হয়, এবং কাছে গিয়ে তারা যা দেখে তাদের পায়ের নিচের মাটি সরে যায়। একদম চোখের সামনে দেখা দৃশ্যটা যেন তারা বিশ্বাসই করতে পারে না। সেই মৃতদেহ আর কারণ নয়, তাদের নিজেদের আদরের গৌরব। মাত্র 21 বছর বয়সে একটা তরতাজা মেধাবী ছেলে এইভাবে সবাইকে ছেড়ে চলে গেছে। মানসিক যন্ত্রণায় তিল তিল করে শেষ হয়ে যাওয়া গৌরব সকাল 5:30 নাগাদ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। সে নিজের সুন্দর জীবনটা এক লহমায় এইভাবে শেষ করে দিয়েছে। এরপর দাদা আর বন্ধু মিলে গৌরবের বডিটা শনাক্ত করে। দিনের পর দিন ধরে চলা মেন্টাল প্রেশার, ফিজা আর মাজহারের হুমকি আর টর্চার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া ছাড়া গৌরব আর কোনো রাস্তা খুঁজে পায়নি। কিন্তু এই মর্নিং ওয়াকে বেরোনোর আগে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল। মৃত্যুর মুখে ঢলে পড়ার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার ঠিক আগেই গৌরব নিজের ফোনে একটা ভিডিও মেসেজ রেকর্ড করে রাখে। সেই ভিডিওতে ওকে অঝরে কাঁদতে দেখা যায়। একটা এত হাসি খুশি ছেলে ঠিক কতটা কষ্ট পেলে এইভাবে কাঁদতে পারে সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। চরম মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকা গৌরব নিজের অসহায় অবস্থার কথা সেখানে একদম পরিষ্কার করে জানায়। সে বারবার হুমা, ফিজা আর মাজহার এই 3 জনের নাম উল্লেখ করে। ভিডিওতে সে একটা মর্মান্তিক আশঙ্কার কথাও সবাইকে জানিয়েছে। ওর মৃত্যুর পর হুমা নিজেকে বাঁচানোর জন্য যদি ওর বিরুদ্ধে রেপের মতো কোনো অভিযোগ আনে তাতেও সে একদম অবাক হবে না। মৃত্যুর আগে রেকর্ড করা এই শেষ ভিডিও মেসেজটা সে নিজের এক বন্ধুকে সেন্ড করে, এবং ফোনটা পকেটে রেখে সে চিরকালের মতো বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু গৌরবের এই মর্মান্তিক মৃত্যুর পর ওর বন্ধুরা একদম চুপ করে বসে থাকেনি। তারা তাদের এই প্রিয় বন্ধুর জন্য স্ট্যান্ড নিয়েছে। তারা খুব ভালো মতোই বুঝতে পারে যে তাদের বন্ধুকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাই তারা ডিসাইড করে যে গৌরবের সাথে হওয়া এই অন্যায়ের একটা শেষ তারা দেখেই ছাড়বে। 30শে জানুয়ারি সকালে গৌরবের ডেড বডি পাওয়ার পর থেকেই তারা জাস্টিসের দাবিতে সোজা পুলিশ স্টেশনে ভিড় করতে শুরু করে। তারা সবাই মিলে থানার ভেতরে ধর্নায় বসে পড়ে। তারা পুলিশকে খুব ক্লিয়ারলি তাদের দাবি জানিয়ে দেয়। তারা জানায় যে যতক্ষণ না পুলিশ মেইন অভিযুক্ত হুমা ও দিদি ফিজা আর মাজহারের নামে এফআইআর রেজিস্টার করছে, তারা থানা থেকে এক চুলো বাইরে নড়তে রাজি নয়। এবং বন্ধুরা এই দাবি নিয়ে একদম নাছোড়বান্দা হয়ে থানার সামনে বসে থাকে, এবং তাদের এই হার না মানা লড়াইয়ের সামনে পুলিশ শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়। পুলিশ অফিসিয়ালি এই 3 জন কালপ্রিটের নামে একটা প্রপার মামলা ফাইল করে, এবং এফআইআর ফাইল হবার পর এবার পুলিশ বেশ দ্রুত অ্যাকশন নেয়। তারা হুমা, তার বোন ফিজা এবং ফিজার বয়ফ্রেন্ড মাজহার এই 3 জনকেই ফাইনালি অ্যারেস্ট করে ফেলে। কিন্তু এত কিছুর পরেও গৌরবের বন্ধুদের মনে একটা চাপা ভয় কাজ করে, কারণ হুমা বেশ প্রভাবশালী এবং খুব রিচ একটা ফ্যামিলির মেয়ে। তাই বন্ধুদের মনে এই সন্দেহ জন্মায় যে হয়তো টাকার জোরে আর ইনফ্লুয়েন্স খাটিয়ে তারা খুব তাড়াতাড়ি বেল পেয়ে যাবে। আমাদের সোসাইটিতে টাকা দিয়ে অলমোস্ট সবকিছুই কেনা যায়, এবং সেই ভয়টাই বন্ধুদের মনেও হানা দেয়। কিন্তু বন্ধুরা একদমই হাল ছাড়েনি। তারা গৌরবের ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমে ক্যান্ডেল মার্চ করে, এবং এই ক্যান্ডেল মার্চের মাধ্যমে তারা সবার কাছে এই সত্যি ঘটনাটাকে তুলে ধরে। একটা তরতাজা মেধাবী ছেলের এই অকাল মৃত্যুর যেন সঠিক বিচার হয়, সেটাই তাদের একমাত্র দাবি হিসেবে সামনে আসে। এখনো পর্যন্ত কোর্টের তরফ থেকে এই কেসের ব্যাপারে কোনো ফাইনাল ডিসিশন আসেনি। একটা ভুল সম্পর্ক, বিশ্বাসঘাতকতা আর একতরফা মানসিক অত্যাচার কিভাবে একটা উজ্জ্বল সম্ভাবনাকে চিরতরে নিভিয়ে দিতে পারে, এই ঘটনা তার এক জীবন্ত উদাহরণ। একটা সম্পর্ক যেমন একটা মানুষের বেঁচে থাকার শক্তি হতে পারে, তেমনি টক্সিক কোনো সম্পর্ক বা মিথ্যে অপবাদ একজন মানুষকে এক নিমেষে খাদের কিনারায় ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। যাই হোক, ভিডিও শেষে একটা কথাই বলার, আপনার চেনা পরিচিত বা কাছের কোনো বন্ধু
যদি হঠাৎ করে এরকম চুপচাপ হয়ে যায় বা তার স্বাভাবিক আচরণে কোনো বদল আসে, তবে তার সাথে কথা বলুন, তার খোঁজ নিন, কারণ আমরা কেউ জানি না কে কার হাসি মুখের পেছনে কতটা মানসিক যন্ত্রণা লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। হয়তো আপনার বাড়ানো একটা সাহায্যের হাতই আজকেও কোনো একজন গৌরবকে অকালে ঝরে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। যাই হোক, আমি আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত, এই কেসটা নিয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকবো। আর আমাদের ভিডিও এই নতুন সেটআপটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মনের খেয়াল রাখবেন।